তুরস্ককে অনেকগুলো সুখবর দিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মহাকাশে একযোগে কাজ করবে তুরস্ক এবং রাশিয়া, এমনটাই জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গোপন বৈঠকের পর তিনি কথা জানান। এ বছরের শুরুতেই এরদোগান জানিয়েছিলেন 2023 সালের শেষের দিকে চাঁদে রকেট পাঠাবে তুরস্ক। এর জন্য আন্তর্জাতিক মিত্রদের সাহায্যের কথাও জানান তিনি। এখন এসে এটা স্পষ্ট হচ্ছে তুরস্কের সেই আন্তর্জাতিক মিত্র রাশিয়া। মহাকাশ প্রযুক্তি ছাড়াও তুরস্কের পারমাণবিক গবেষণা এবং যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতেও সাহায্য করবে রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, মহাকাশ প্রযুক্তিতে একযোগে কাজ করবে তুরস্ক এবং রাশিয়া। এছাড়াও জেট ইঞ্জিন, জাহাজ, যুদ্ধবিমান এবং সাবমেরিনের উন্নয়নেও রাশিয়ার সঙ্গে কাজ করবে তুরস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী অবকাশ সহ সোচিতে পুতিনের সঙ্গে তার আন্তরিক এবং ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে তুরস্ক আরও রাশিয়ান পারমাণবিক চুল্লি নির্মাণ সহ সম্ভাব্য যৌথ প্রতিরক্ষা এবং নিরাপত্তা প্রকল্প নিয়ে আলোচনা করে। সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে আলাপকালে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভও দুই দেশের মধ্যে আরও সহযোগিতার কথা বলেন। তিনি বলেন, দুই নেতা সামরিক প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাব্য ধারাবাহিকতা এবং S-400 সহ অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা করেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দীর্ঘদিনের সদস্য তুরস্ক। তবে গত কয়েক বছরে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটেছে। ক্ষমতায় আসার আগেই এক সাক্ষাৎকারে এরদোগানকে একনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ চলাকালীন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরপরই রাশিয়া সফরে যান এরদোগান। এ বছরের শুরুতেই তুরস্কের মহাকাশ পরিকল্পনার কথা জানান এরদোগান। আগামী 10 বছরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি, যার মধ্যে আছে চাঁদে রকেট পাঠানো এবং মহাকাশ বন্দর তৈরি করা। এরদোগান বলেছেন, 2023 সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতেই আমরা হাইব্রিড রকেট পাঠাবো। আল্লাহ চাইলে আমরা চাঁদে যাচ্ছি। প্রিয় দর্শক, চাঁদে রকেট পাঠানো, পারমাণবিক গবেষণা এবং যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরিতে রাশিয়ার সাহায্য তুরস্কের ভাগ্য কতটা বদলে দিবে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।